আজকে আমি জন্মাষ্টমীর স্পেশাল পায়েস রান্না করব। এই স্পেশাল পায়েসটা আজকে আমি কিভাবে রান্না করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকেই দেখতে থাকো। কেন দেখো, এখানে আমি গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি, আর আমি 1 কেজি দুধ নিয়েছি। এবার এই গোবিন্দভোগের চালটা আমি অল্প একটুখানি ঘি মাখিয়ে নেবো। দেখো, অল্প একটু আমি ঘি নিয়ে নিয়েছি। ঘি নিয়ে গোবিন্দভোগের চালটাকে ভালোভাবে মাখিয়ে নেব, যেন পুরো ঘি দিয়ে পুরো চালটায় মাখানো হয়, সেইভাবে মাখাতে হবে। তাহলে অনেকটা সেন্টটা এত সুন্দর আসে, আর এত স্বাদ হয় পায়েসটা, কি বলবো। এটা করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। যত সময় রেখে দেবে তত ভালো হবে। তার জন্য বেশিক্ষণ আমি রাখবো না, আমি 10 মিনিটই রাখবো। দেখো, আমার একদমই ঘিটাকে দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে চালটা। এবার আমি 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। আমি চালটাকে ঘি দিয়ে মাখিয়ে এক পাশে রেখে দিয়েছি। রেখে দেখো, গ্যাসে আমি দুধ বসিয়ে দিয়েছি হাঁড়িতে করে। দুধটাকে ভালোভাবে একটু জাল দিয়ে নেবো আগে। দেখো, দুধটাকে যে আমি বসিয়েছি, দুধটা কিন্তু এখন ফুটে গেছে একদমই। দুধটা ফুটে যাওয়ার পরে এবার আমি যে চালটাকে আমি এখানে দিয়ে রেখে দিয়েছিলাম, ঘি দিয়ে মাখিয়ে, চালটাকে দিয়ে দেবো। পুরো চালটাই মধ্যে দিয়ে দেবো। দেখো, দুধটা কন্টিনিউ নাড়ছি। নাড়তে নাড়তে কিন্তু এখানে বসে থাকতে হবে, নয়তো যখন তখন পড়ে যেতে পারে। একটু চোখের আড়াল হলেই দুধটা ফুটে পড়ে যাবে। নাড়তে নাড়তে তোমাদের আমি আর একটা কথা বলে দিই, আমি বাড়িতে সারাটা দিন কি কাজকর্ম করি না করি, তোমরা যদি দেখতে চাও, ঝর্ণা ঘর কোনো একটা ব্লগ আছে, তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারো। নাড়তে নাড়তে দেখবে আস্তে আস্তে চালটা সিদ্ধ হয়ে যাবে। চালটা সিদ্ধ, এমনি গোবিন্দভোগের চাল, দেখো আস্তে আস্তে সিদ্ধ হবে। সিদ্ধ হতে টাইমই লাগবে একটু, না নাড়লেই নিচে লেগে যেতে পারে। তার জন্য কন্টিনিউ নাড়তে থাকছি। কন্টিনিউ নাড়তে নাড়তে যখন দেখবে চালটাকে সিদ্ধ হয়ে গেছে, চালটা সিদ্ধ না হওয়া পর্যন্ত কন্টিনিউ নাড়তে হবে। যখন চালটা সিদ্ধ হয়ে যাবে তখন আর অত না নাড়লেও হবে। আর দুধ তো একটুখানি আড়াল হলেই দুধটা পড়ে যাবে। হাত দিয়ে এভাবে দেখতে হবে চালটাকে সিদ্ধ হয়েছে নাকি। চালটা সিদ্ধ হলে তারপর এর মধ্যে চিনিটা দিতে হবে। একটু দেখে নেব, আর একটুখানি সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে এসেছে, আর একটুখানি হবে। আর একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে চিনিটা দিয়ে দেবো। দেখো, চালটা এখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে, অল্প সিদ্ধ হলে আর হয়ে যাবে কমপ্লিট। এবার এর মধ্যে আমি কটা কিশমিশ দিয়ে দেবো। কিশমিশটা আমি এর মধ্যে আগেই দিয়ে দিলাম। চিনি দেওয়ার আগে কিশমিশটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কটা কাজু। কাজুটা দেবো একটু পরে দেবো। কিশমিশটা আগে দিয়েছি, একটু ফুলে ফুলে যাবে, তার জন্য কিশমিশটা আগে দিয়েছি। আর এবার আমি কটা কাজু বাদাম দিয়ে দেবো। কাজু বাদাম দিয়েও আবার নাড়তে থাকবো। এবার চাল একদমই দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখো, হাতে ধরলেই গলে গেছে একদম, তার মানে একদম সিদ্ধ হয়ে গেছে চালটা। এবার আমি চিনিটা দিয়ে দেবো। আমি 100 গ্রাম চাল দিয়েছি এখানে, আর আমি দেখো চিনিটাও ঠিক 100 গ্রামের কাছাকাছি আমি এর মধ্যে দিয়ে দেবো। পায়েস জিনিস একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। আবার যেহেতু গোপালের ভোগ, তার জন্য তো আরও ভালো লাগবে না। আর যেইভাবে রান্না করি না কেন গোপালের ভোগ দেখবে সেইভাবে কিন্তু খুব টেস্ট হয়। চিনিটা দিয়েও এভাবে নাড়তে থাকবো একটু। এখন আর অত নাড়া না দিলেও হবে, শুধু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, তার সেটাই খেয়াল রাখতে হবে। যেহেতু চিনি দিয়ে দিয়েছি, আর নিচে লাগার কোনো সম্ভাবনা নেই, নিচে লেগে যাবেও না, শুধু পুড়ে না যায় সেটাই খেয়াল রাখতে হবে। আর গ্যাসটাকে একটু আস্তেও দিয়ে দিয়েছি। দেখো, গ্যাসটা একটু জোরে দিলেই পড়ে যাচ্ছে, তার জন্য গ্যাসটাকে আস্তে করে দিয়ে আমি প্রায় কমপ্লিট হওয়ার মধ্যে হয়ে গেছে। আর একটু ফুটাবো। ফুটিয়ে দেখো, কিশমিশগুলোকে এখনও বড় বড় হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে
যেহেতু একটু দেরি করে দিয়েছিলাম, কিশমিশগুলো একটু আগে দিলে ভালো হতো। দেখো কয়েকটা হয়েও গেছে, ফুলে ফুলে গেছে কয়েকটা কিশমিশ, আবার কয়েকটা কিশমিশ ফুলে ফুলে যায়নি। পায়েস জিনিস দেখবে একটু দুধ দুধই কিন্তু ভালো লাগে, বেশি চাল হয়ে গেলে আটা আটা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। দেখো দুধ দুধ রয়েছে কীরকম। আমার কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে, একদমই পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পায়েসটাকে একটু ঠান্ডা করতে দেবো, ঠান্ডা হোক। দেখবে যখন পায়েসটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এতটা পাতলাও থাকবে না, আর একটু গাঢ় হয়ে যাবে। একটু পরে তোমাদের আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর পায়েসটা হবে। দেখো একটু ভালো ঠান্ডা হয়নি এখনও, ঠান্ডা হতে অনেকটা টাইম লাগবে, তাই জন্য গরম গরমই আমি দিয়ে দেবো। দেখো একটা থালার মধ্যে কতটা ভালো লাগছে দেখতে। একটু বেশি কিন্তু আমি শক্ত টাইপের করিনি, দুধটাই বেশি দিয়েছি, দুধ দুধই করেছি। দেখো পায়েসটা তোমরা তো দেখলে বুঝতে পারছো বন্ধুরা, পায়েসটা ভোগটা কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে তো সুন্দর যতটা হবে, খেতেও কিনে ঠিক ততটাই সুন্দর হবে। আগে তো আমি কাজু কিশমিশ দিয়েছি, আর ওপর দিয়ে একটু কাজু কিশমিশ আর একটু দিয়ে দেবো। তোমরাও একদিন তোমরা এইভাবে ঠিক পায়েস তৈরি করে খেয়ে দেখবে কেমন লাগে। যদি রেসিপিটা খেয়ে বা ভোগ দিয়ে ঠাকুরের তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে, দিয়ে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল যদি কোনো বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।